তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তো আজকে আমার ব্লগটা হচ্ছে কি আমি কিভাবে পাস্তা রান্না করব সেটার ব্লগ। তো ব্লগটা তোমরা দেরি না করে দেখো, আর অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক করে দেবা, আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবা। তো দেরি না করে ব্লগটা শুরু করা যাক, চলো। তো আমি পাস্তা রান্না করার জন্য আগে কিছু জিনিস নিয়ে নিব। তো জিনিসগুলো আগে তোমাদের দেখিয়ে নি কি কি জিনিস নিয়েছি। এখানে আমি প্রথমে 2টা টমেটো নিয়ে নিয়েছি, তারপর মরিচ নিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টা ডিমও নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিব। তো আমি এসে পড়েছি আমার নানু বাসায়। আমি আমাদের বাসায় বানাবো না, আমরা কিন্তু পাশাপাশি ফ্ল্যাটে থাকি। আমি এটা সব সময় খালি আমাকে যত খালি সারাদিন বিরক্ত করতে পারবে। দেখো আমার জ্বালানোর জন্য যত কিছু করতে পারবে তা তোমরা ওর থেকে শিখে নিতে পারবা, মানুষকে জ্বালানোর জন্য কি কি করতে হয়। দেখে নিব এটা হয়েছে কিনা। হয়েছে, হ্যাঁ এটা হয়ে গিয়েছে। তো আমরা এখন এটা নামিয়ে নিব। এখন পানি দিয়ে আমরা ধুয়ে নিয়েছি, ভালো মতো ঠান্ডা করবো এখন এটাকে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব আমরা। এখানে আমরা ডিম দিয়ে দিয়েছি, এটাকে এখন ভালো মতো করবো। আরেকটা দিয়ে নিব। করতে কেমন হয়েছে ঠিক আমি দিয়ে দিলাম। এখন নিয়ে যাবো এটা মাম্মাকে দিতে। মাম্মা এটা নাও, নাও এটা নাও। আমিও এখন পাস্তা নিয়ে নিয়েছি, এখন আমিও টেস্ট করে দেখবো কেমন হয়েছে। কিরে ভাই উঠেই তো না, দেখো অনেক কষ্ট উঠালাম, দেখি দেখো কি অবস্থা। অনেক অনেক মজা হয়েছে, আর আন্টিকে অনেক থ্যাংক ইউ। তো গাইজ আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষায় থাকো। বাই বাই।